হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের দিন মোটামুটি ভালোই যাচ্ছে। অনেক বেশি রিল্যাক্সও যাচ্ছে না, আবার অনেক বেশি খারাপও যাচ্ছে না। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আজকে হলো ডিসেম্বরের 11 তারিখ, বুধবার, আর এখন বাজে হলো সন্ধ্যা 7টা 2। আজকে হলো আমার সি সেকশনের 5 নম্বর দিন। আলহামদুলিল্লাহ 2 দিন পরেই তো আমরা বাসায় চলে আসছি। আজকে 5 নম্বর দিন। আমার ব্যথা আছে মোটামুটি ভালোই, কিন্তু তারপরেও হাঁটা চলা সবই করা যাচ্ছে যতটুকু প্রয়োজন পড়তেছে। আর হাঁটা চলা না করেও কোনো উপায় নাই, কারণ বাচ্চারা ঘরে আছে, আমার নিজের কাজও আছে। আর সি সেকশনের পরে যতটুক সম্ভব অ্যাক্টিভ থাকা যায় তত তাড়াতাড়ি রিকভারিতে অনেক বেশি হেল্প করে। আজকে আমাদের অনেক খুশির একটা দিন, অনেক এক্সাইটেড আমরা সবাই। সুজন গেছে এয়ারপোর্টে, কারণ বাংলাদেশ থেকে আজকে আমাদের জন্য আসতেছে একটা লাগেজ বললে ভুল হবে, মানে আমাদের পরিবারের সবার একটু একটু করে ভালোবাসা আমাদের কাছে আসতেছে। তো সুজন গেছে পিক করতে, আমি 3টা বাচ্চাকে দিয়ে বাসায় আসি এবং অপেক্ষা করতেছি কখন সুজন আসবে লাগেজটা। বাংলাদেশে কিছু পাঠাইতেও যেরকম আনন্দ লাগে, বাংলাদেশ থেকে আবার কিছু আসলেও তার থেকে কোটি গুণ বেশি আনন্দ লাগে। লাস্টে জানুয়ারির দিকে নাকি ফেব্রুয়ারি মার্চের দিকে, আমি ভুলে গেছি, তখন একটা লাগেজ আসছিল ভাইয়ের সাথে, আর এখন একটা লাগেজ আসতেছে। মানে 1 বছরে দুইবার বাংলাদেশ থেকে আমাদের লাগেজ আসতেছে। এটা অনেক ভাগ্যের একটা ব্যাপার, খুশির একটা ব্যাপার, এবং কি যে আনন্দ লাগে বাংলাদেশ থেকে কিছু আসলে, সেটা যারা বিদেশে থাকে আমার মতো, বা যাদের আসে ফ্যামিলি পাঠায়, তারা বুঝতে পারবে এটা অনেক আনন্দের একটা জিনিস। ঘরটা এখন একটু ঠান্ডা আছে কারণ বাচ্চারা ঘুমাচ্ছে। এই যে আমার পাপা চলে আসে। পাপা, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। তুমি এক্সাইটেড? বাংলাদেশ থেকে জিনিস আসতেছে, এক্সাইটেড? বলো ইয়ে। আজকে বাহিরের ওয়েদারটা এত পরিমাণে খারাপ, সারাটা দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে বাতাস দিচ্ছে। অলরেডি আমাদের এই স্টেটে অ্যালার্ট জারি করে দিচ্ছে যাতে করে মানুষজন সাবধানে বের হয়। এত পরিমাণে বাতাস আর বৃষ্টি, ঘূর্ণিঝড় হলে যেরকম বৃষ্টি হয় ওরকম বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে। অধীর আগ্রহে বসে আছি কখন সুজন আসবে, কখন জিনিসগুলা পাবো। মনে হচ্ছে যে এখন সময়টা কোনোভাবেই কাটতেছে না, প্রত্যেকটা মিনিট মনে হচ্ছে যে ঘন্টা সমপরিমাণ। সুজন আসতে আসতে আমি ভাতটা বসাই দিই রাইস কুকারে। এই যে আমাদের লাগেজ চলে আসছে, এখন বাজে হলো 9টা 10। তাড়াতাড়ি চলে আসছে, আমি ভাবছিলাম আরো অনেক বেশি লেট হবে। এখন লাগেজটা কাটা হবে। সো এক্সাইটেড। আর ইউ এক্সাইটেড সুজন? ওই জাদ্রর মন খারাপ হয়ে গেছে এতক্ষণ পরে। কি হলো বাবা? বাহিরে কি পরিমাণে বৃষ্টি দিচ্ছে, সারা দিন এইরকম বৃষ্টি, কোনো মাফ নাই, বৃষ্টির কোনো ছুটি নাই, এক রকমের। এই যে ছোট জন চলে আসছে, দরজা খুলতে দেরি, উনার কানে শব্দ যাইতে দেরি নেই। আমি আমাদের লাগেজে সবসময় নাম লিখে রাখি। এমনিতেও তো লাগেজের ঠিক না থাকে যে কোনটা কার লাগেজ, তারপরও এত লাগেজের মধ্যে খুঁজে পাইতে একটু ঝামেলা হয়। তো নামটা লেখা থাকলে একদম 100% শিওর থাকে, আর অনেক দূর থেকেও চোখে পড়ে যে না ওইটা আমার লাগেজ বা ওই লাগেজটা আসছে। লাগেজ খোলা শেষ, প্লাস্টিকটা, এখন লাগেজের তালা খোলা হবে। আমি যেই লাগেজ বাংলাদেশে পাঠাই ওইটাই আবার ওরা পাঠায় দেয়। তো এবার তো 2টা পাঠাইছিলাম, তার মধ্যে একটা পাঠাই দিচ্ছে আর কি। কি হলো বাবা, রিমন এত খারাপ, এখন লাগেজ খুলতেছি। আহারে আমরা এই যে সবাই রান্নাঘরে। ও মা, তুমি আসবা এই ঠান্ডার মধ্যে? মা দেখছেন আদ্রও আসবে, তাকে ওই রুমে কেন রাইখা আসলো? ওই রুমে কই, মানে এই যে এইটুক জায়গা। তো চেয়ারটা সামনে আগায় দাও, তাহলে ও লাগেজ দেখবে না। আসো মা।
এই সুজন ও মনে হয় বুঝতেছে যে নানা নানু এটা দিছে বা দাদু দিছে। তাহলে চেয়ারটা সামনে আগে নিয়ে আসো, আবার পড়ে গেলে পড়ে যাবে। থাক ওই জায়গায়। তাহলে বালিশটা দিয়ে দাও। দেখছেন আদ্রর ইমোশন, তার রাগ। আদ্রকে রেখে কিন্তু কিচ্ছু করা যায় না, সবকিছুতে ও চায় ও থাকবে আমাদের সাথে, এবং আমরাও চাই ও থাকুক। কিন্তু এই যে চেয়ারে বসে আছে, আবার যদি খিচুনি হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভয় লাগে। কিন্তু সে যেহেতু চাইছে আসতে, বসুক, আমরা মানে ওর দিকে খেয়াল রাখবো, সাবধানে থাকবো। আমার বাবাটা সেইখানে থাকবে। এই যে কান্না করা পুরা বন্ধ করে দিয়েছে, মাশাআল্লাহ। রেডি? রেডি? 1 2 3 ইয়ে! কত খাবার। ওকে, এখন খাবারগুলো তাড়াতাড়ি বের করতে হবে। এগুলো ভালোই প্যাক করছে, সুন্দর প্যাক করছে। দুধের পিঠাটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, বাদ বাকি আপনার সব পারফেক্ট ছিল। এটা কি? এইটাই মনে হয় দুধের পিঠা। এটাতে দুধের পিঠা পাঠাইছে মনে হয় না, এটা তো অন্য কিছু। আচ্ছা, এইগুলো ভর্তা। এইটা মাছ। কি মাছ? এটা লিখে দেওয়ার কথা ছিল। ছোট মাছ। ঠিক আছে, পুরা ভালো আছে, পুরা ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমার মার হাতে রান্না। চলো এটা আজকে খাবো, এটা গরম করবো। এইটা হলো দেশি মুরগির তরকারি। মানে দেশি মুরগি বলতে আমাদের বাড়িতে পালা মুরগি, আমার মা আব্বা ঘরে যে মুরগি পালে বাড়িতে, সেই মুরগি। তো এই মুরগির দুইটা আর কি রান্না করে দিছে, কষাই দিছে আমাদের জন্য। আমাদেরকে একটু খাইতে বলছে, আর বাকিটা আর্টকে দিতে বলছে। তো আর্টের জন্য এত বড় বক্স, আর কয় বছরে খাবে এত বড় বক্স? আর তুমি খাবে? 1 2 3 4 5 রকমের ভর্তা। এই ভর্তা আমি বলছি দিও না, ওজনে হয় না। মা বলছে আমি তো বাকি জিনিস না দিলেও এই ভর্তা দিব, কারণ এখন ওই যে আমার কালিজিরা ভর্তা খাওয়া অনেক জরুরি, তার সাথে শরীর রিকভারির জন্য বা মুখের রুচির জন্য সবকিছু মিলায়া ভর্তা বানায় দিছে। আমার জিহ্বা দিয়ে পানি চলে আসছে, আমি ওইখান থেকে গন্ধ পাচ্ছি। ধন্যবাদ সুজন, গরম ভাতের সাথে কি যে লাগবে। খাবারের পার্ট চলে গেছে, এই লাগেজটা ফেলে দিব। এই লাগেজটা অনেক ইউজ করা হয়েছে, পুরা টেম হয়ে গেছে। আর এই সাইডের আরো জিনিসপত্র আছে যেটা এখন খুলবো। এইখানে হলো আমাদের সব জামা কাপড় আর বাকি জিনিস। এটা হলো সাতকরা, এটা সিলেট থেকে আসছে। আর এই যে এই দুইটা মগ হলো আরদের জন্য, এবার আমি স্পেশালি আনাইছি। এটা আরদের মামা মামি আর নানা নানি দিচ্ছে। পুরা মানে টাটকা যে সাতকরা। দেখো আদ্র দেখতেছো এখান থেকে। আর তুমি এই মগ লাইক করছো না? এই যে মগ, এটা সুন্দর আছে। আমরা তো এই মগেই পানি খাই, এটা বড়টাতে। তো আর দেখা যায় অনেক ইন্টারেস্টেড থাকে ওই মগে পানি খাওয়ার জন্য। এর আগে যে দুইটা মগ পাঠাইছিল ওইটা একটু তুলনামূলক বেশি হয়ে গেছে। এইটা আরদের জন্য পারফেক্ট সাইজ। হ্যাঁ, এটা ডিপ ফ্রিজে রাখতো। দাঁড়াও আমি জিপলকে ঢুকায় রাখবো না, তাহলে সুবিধা হবে না। আর এই যে এখানে জামা কাপড়, অনেক মজা হবে। এইবারে সাতকরাটার স্মেলটা কি সুন্দর, মানে পুরো ড্রাই হয়। এগুলো আমার মামি শাশুড়ি শুকাই দিছে। আর এখানে জামা কাপড় হলো সিলেট ঢাকা মিলায়া দিছে। আমার শাশুড়ি এত পরিমাণে জিনিস ঢাকায় পাঠাইছে যে সব তো দেওয়া সম্ভবই হয় না, সেখান থেকে মাত্র হাতে গোনা 2-1টা জিনিস পাঠাইছে। এই যে জামা কাপড়গুলো এবার সুন্দর করে ইয়া করে দিছে, প্যাক করে দিছে। আসলে সুন্দর করে দিছে, হিমই দিছে মনে হয়। ভাবি এগুলো সব আমার ভাবি লাগেজ দিবে দেখে অফিস থেকে এই সব প্যাকেট গুলা অ্যারেঞ্জ করে আনছে, মাকে দিছে। ভাবি, মা, আমার আব্বা আর ভাই মিলে সব লাগেজটা গুছাইছে। এই যে
3 বস্তা কাপড় চোপড়। সব থেকে বড় বস্তা হলো সব আমার, হ্যাঁ আমার, আর মনে হয় আদ্র আরদের আর তোমার পাঞ্জাবি আছে। পাঞ্জাবি দেখছো কতগুলা দিছে আল্লাহই জানে। ও আমি তো এটাই দেখতেছি, তোমার তো বললা অনেক কাপড়, তোমার তো কাপড়ই নেই দেখি। এইখানে 20 সেট। আসলে লাগেজ তো টাইট করে গুছাইলে সব কি হয়ে যায়। না না এগুলা সুতির, তো এর জন্য আমি ঘরে অনেক সুতির জামা কাপড় পরতে পছন্দ করি। তো এখন তো আমার আরো বেশি নরম কাপড়গুলা পরলে সুবিধা হয়, আর স্পেশালি যে প্রেগনেন্সির পরে মেক্সিগুলা বাংলাদেশে বানাই দেয় যে দর্জি চেন সহ, ওগুলা একটু বেশি সুবিধা হয়। তো সেই জন্য আমি অনেক কাপড় চোপড় আমার নিজের জন্য আনছি। লাগেজটা মূলত আমার জন্যই আনা, যে একটু খাবার দাবার আর হইলো এই কাপড় টুপড়। এখানে হলো সুজনের জন্য 2টা লুঙ্গি আছে। সুজন সাদা লুঙ্গি পরতে খুবই পছন্দ করে, তাই আমার আব্বা সবসময় সুজনকে সাদা লুঙ্গি দেয়। এই 2টা আব্বা দিছে। আম্মু জি তোমার যেটা দিছে ওটা কালারফুল লুঙ্গি, আমি দেখছি ক্যামেরাতে কোন একটা ব্যাগে আছে। তাহলে আলাদা ব্যাগ দিয়ে দিছে। হুম। আর এই যে আমার পায়জামা আদ্রকে একটু দেখো তো, বৈশা আছে। ঠিক আছে। হ্যাঁ এই যে ছোট বাচ্চাদের পায়জামা, হ্যাঁ এইগুলো আমরা স্পেশালি বলে আনাইছি, কারণ এই পায়জামা গুলো অনেক ভালো বাংলাদেশে পাঞ্জাবির সাথে পরার জন্য। এটা আবার আদ্রর পায়জামা, আদ্রর 2টা আরদের 2টা। তারপরে এইটা কি তোমার কাপড়? এটা তোমার কাপড়, খুলবো? খুলো। হ্যাঁ যদি মামের একটা হয় এটা বইলা দিও, মামের কোনটা। এগুলো মানে আমার সব সেট করা কাপড়। কাপড় এগুলা থাক তাহলে থাক, এগুলা ধরলাম না। আর এইটা সবার মিক্স মনে হয়, এখানে সবার মিক্স। এটা আমার আই ক্যান সেল সাইজ। এইটা কে দিছে? এটা কে দিছে আল্লাহ জানে। এখন আবার ফোন করে জিজ্ঞেস করতে হবে কে কোনটা দিছে। এটা লাগা বড়টা, এটা সরি এটা বড়টা, এটা ছোটটা। হ্যাঁ হ্যাঁ ও হাসে কেন? হ্যাঁ এখানে আরেকটা সেট আছে, এইটা মনে হয় বড় এবং ছোট। হ্যাঁ এটা কোটি সহ আছে, কিন্তু এটার কোটি আছে ভিতরে। তাহলে এইটা হচ্ছে কি কোটি, রাজস্থানি কোটি। হ্যাঁ এই পাঞ্জাবিটা খুব সুন্দর। এটা নিশ্চয়ই থিমই কিনছে। হ্যাঁ ওই যে আমার আরেক লুঙ্গি পায়ে গেছে। ও আমার এত মন খারাপ লাগতেছিল যে ওইটা কি পরে লাগে ওজনের জন্য দেয় নাই। এই যে আমার আরেক লুঙ্গি। হ্যাঁ এটা হলো মামে দিছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর বাদ বাকি সম্পূর্ণটা হচ্ছে গিয়ে তোমার কাপড়ের সেট। হ্যাঁ এগুলো আমার সব সুতির কাপড়, বাট এবার প্রিন্ট গুলো অনেক সুন্দর দিছে, সব বাসায় পরার জন্য। আমাদের জিনিস হয়ে গেছে, চলো আমরা যাই। আমাদের জিনিস হয়ে গেছে, আমরা যাই। চলো যাই। এইসব জিনিসপত্র দেখা অনেকে হয়তো মনে করবে যে এই জিনিস লাগে ওই জিনিস লাগে, ইয়া লাগে না, আসলেই লাগে না, আমাদের লাগে না। এইরকম লুঙ্গি 1000টা আমরা এখানে কিনতে পারি, কিন্তু মা বাবার দেয়া যে ভালোবাসা যেটা থাকে ওইটা ডিফারেন্ট থাকে। এই জিনিসটা কেউ অনেকে বুঝে না, এবং ইভেনচুয়ালি এই লাগে জানানোর পিছনে আমাদের যে পরিমাণে খরচ হয় বা দেওয়ার পিছনেও যে পরিমাণে খরচ টরচ হয়, মানে খুব ইজিলি এর থেকে অনেক কম টাকায় অনেক কিছু করা যায়, বাট মানে ভালোবাসা যে জিনিসটা থাকে ওই টাচটা থাকে না। এই শক্ত মুরগি আমেরিকাতেও পাওয়া যায়, $10-12 2.5 কেজি 3 কেজি মতো মুরগি পাওয়া যায়, কিন্তু এই যে বাংলাদেশ থেকে যে 1 কেজি একটা মুরগি আনছে, এইটার যে ভালোবাসা আমার মা যে রান্না করে দিছে সেইটা হলো কোনো কিছুর সাথে বিট করতে পারে। আর এই যে সাতকরা, আমেরিকাতে কিন্তু ফ্রোজেন সাতকরা পাওয়া যায়, কিন্তু এই যে বাংলাদেশ থেকে ফ্রেশ সাতকরা দেখে দেখে বেছে বেছে কিনে শুকায় পাঠাইছে, এইটার মজা আলাদা। এইটার ভালোবাসা যে আমরা ফিল করতে পারবো খাওয়ার সময়, যেটা একটা ভালো লাগা ফিল হবে, এইটা অন্যরকম একটা। এই সব কিছু আনা নেওয়ার পেছনে 2টা মানুষের হাত, মারুফ ভাই আর মিমাপু এবং তাদের ফ্যামিলি। তারা অনেক বেশি কষ্ট করছে, আউট অফ লাভ তারা আমাদেরকে এই ফেভারটা করছে যে আমাদের লাগেজ নিয়ে গেছে, একটা না তো আবার 2টা, আবার আসার সময় লাগেজ নিয়েও আসছে। এটা আসলে ওইরকম ক্লোজ সম্পর্ক না হইলে বা ওইরকম ভরসার মানুষ না হইলে এই কাজটা করা যায় না, বা এই কাজটা চাইলেও হয় না। এখন গিয়ে আমি খাবার খাবো, ভাত তো আমি রান্না আগেই করে রাখছিলাম। এই শরীরে মানে আমার রিকভারি টাইমে আমি আমার মার হাতে রান্না খাবো, এইটা আমার জন্য অনেক বড় একটা ভাগ্য। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। খাবারগুলা একটু ম্যাচ হয়েছে কারণ ফ্লাইট ডিলে করছে কয় ঘন্টা সুজন?
24 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে। তো এই জিনিসগুলা আমাদের গতকালকে পাওয়ার কথা ছিল এই সময়টাতে, আর গতকালকে না পেয়ে আজকে পাইছি। তারপরও খুব সুন্দর করে প্যাকেজিং করে দিছিল বলে জিনিসগুলো এখনো ভালো আছে। শুধুমাত্র দুধের পিঠাটা শক্ত হয়ে গেছে, কারণ দুধগুলো সব পড়ে গেছিল। তারপরেও যে প্রত্যেকটা জিনিস ভালো আছে, আমরা তো আশা ছেড়েই দিছি, বলছে আল্লাহর হাওলা, ভাগ্যে থাকলে পাবো, না থাকলে পাবো না। আলহামদুলিল্লাহ সবকিছু অনেক বেশি ভালো। এই যে এখানে খাবার নিছি, ভর্তা। আগে একটু গরম গরম ভাতে ভর্তা খাবো। তুমি আগে কোন ভর্তা খাচ্ছ? লাল ভর্তা? আমি না, যে এটা ধনে পাতা ভর্তা। মানে ঝালটাও সেই। বাকি 3 ভর্তা সবুজ কালারের, না খাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে। এটা মরিচের, আর এটা তো হলো ওই যে ইয়ের কালিজিরার ভর্তা। এটা এখন আমার সব থেকে বেশি জরুরি। আমি তো অনেক আগে থেকেই জানতাম না যে এই দিনটাতেই আপু ভাইয়ারা আসবে, তো আমাদের লাগেজ আনবে, তো মা কালিজিরার ভর্তা দিয়ে দিবে। এর জন্য আমি আর কালিজিরার ভর্তা এক্সট্রা করে বানাই নাই। কালিজিরার ভর্তা আমি আমার মারে বারবার বলছি দিও না দিও না, মা বলছে না আমি শুনবো না। আসলে মারা সব জানে বাচ্চার কখন কি প্রয়োজন, তাই না? উফ, অসাধারণ। আল্লাহ, আমি দিন রাত চেষ্টা করলেও এরকম ভর্তা আমি বানাইতে পারবো না। ওয়াও, মানুষে আমাদের বাসায় এসে বলে ঝাল খায়, এই ভর্তা খায় আমার মনে হইতেছে না ঠিক আছে আন্নিদের বাড়ি ভর্তা হইতেছে অনেক ঝাল। মাছ আমার একটু বেশিই পছন্দ। ফ্রেশ মাছ হলে তো কথাই নেই। ফ্রেশ মাছের মধ্যে আঁশ ছাড়া মাছগুলো, যেরকম পাঙ্গাস, বোয়াল, কাজলি মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, আর মাছ খুব বেশি একটা পছন্দ না, কিন্তু আর মাছটাও আমার কাছে ইদানিং ভালোই লাগে। আমেরিকাতে খুব বেশি একটা পাওয়া যায় না এই মাছগুলো। তার মধ্যে অন্যতম পছন্দের তালিকায় হলো এই কাজলি মাছটা। কাজলি মাছ খেতে যে আমার এই পুরো প্রেগনেন্সিতে কি পরিমাণে ক্রেভিং করেছে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, প্রেগনেন্সির সময় তো আর খেতে পারিনি, কিন্তু জাস্ট 5 দিনের মাথায় এত মজার খাবার খাচ্ছে। আমার মায়ের হাতে রান্না করা কালিজিরা দিয়ে পাতলা ঝোল খুবই অসাধারণ লাগছিল, আর মনে হচ্ছিল যে নিজের বাড়িতে বসেই মায়ের হাতে রান্না খাচ্ছি। এই মাছটাও অনেক বেশি মজার ছিল। এই মাছটা নিয়ে একটা গল্প আছে, ইনশাল্লাহ অন্য কোনো আরেকদিন শেয়ার করব। আরও অনেক কিউট একটা জিনিস দিয়েছে, সেটাও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব আমাদের নতুন বেবির জন্য। আর এই যে সাতকড়া আমি রেখে দিয়েছি, আর যে বক্সগুলোতে বাংলাদেশ থেকে পাঠিয়েছিল সেইগুলো সরিয়ে আমি নতুন বক্সে করে প্রত্যেকটা তরকারি আবার ডিপে রেখে দিব। আর এই যে সুন্দর সুতির জামাগুলো, এখানে 2 পিস আছে, তার সাথে হলো মেক্সি আছে, যেগুলো আমি এখন ব্যবহার করব মেক্সিগুলো। আর এই 2 পিসগুলো রেখে দিব, ইনশাল্লাহ সামনে ব্যবহার করব যখন আমার প্রয়োজন পড়বে। এই প্রিন্টের জামা আমার খুব ভালো লাগে, ছাপার জামা, ফ্লোরাল হোক বা অন্য যে কোনো ছাপার হোক, আমার খুব বেশি ভালো লাগে। থান কাপড় দিয়ে মেক্সি বানানো, 2 পিস বানানো বা 3 পিস বানানো, পরেও যেরকম আরাম লাগে, আবার দেখতেও অনেক বেশি সুন্দর। কিছু কাপড় আমার মা সাভার থেকে কিনে এনেছিল, তারপরে নিতা আঙ্কেলের দোকান থেকে বানিয়ে দিয়েছে। কাপড়গুলো দেখতে কতটা সুন্দর, তাই না? প্রত্যেকটা প্রিন্ট মনে হচ্ছে চোখে লেগে থাকার মতো। আমার হাতে চা দিয়ে আর নামো নামো, চা পড়বে, পড়লো তোমার ইয়ের উপরে যা পড়বে, সাদা গেঞ্জির উপরে। যেই কাপড়গুলো পরবো সেগুলো ধোয়ার জন্য আমি রেখে দিচ্ছি, আর যেই কাপড়গুলো রেখে দিব সেগুলো সুন্দর করে গুছিয়ে আমার আলমারিতে তুলে রাখবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।